দর্শক, হু হু করে বাড়ছে তিস্তা নদীর পানি। ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্ট রয়েছে। সেই ব্যারেজ পয়েন্ট দিয়ে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে এবং উজান থেকে কিন্তু হু হু করে পানি প্রবেশ করেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের 5টি উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই তিস্তার পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে নিম্ন অঞ্চলগুলো যে রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। দর্শক, আপনাদের একটু দেখাবো যে আপনারা দেখবেন যে আমি এই মুহূর্তে তিস্তা ব্যারেজে অবস্থান করছি এবং তিস্তা ব্যারেজের যে এই মুহূর্তের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উজান থেকে হু হু করে কিন্তু পানি প্রবেশ করছে তিস্তায় এবং তিস্তার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নিম্ন অঞ্চল সহ যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্লাবিত হয়েছে। আমরা খবর নিয়েছি হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়ন, বিশেষ করে গড্ডিমারির যে কিছু এলাকা রয়েছে তিস্তা নদীর তীরবর্তী এলাকা, সেগুলোতে পানি প্রবেশ করেছে। পাশাপাশি ডাউয়াবাড়ি, সানিয়াজান, সিন্দুরনা এলাকারও বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, হঠাৎ করেই আজকে বিকেল থেকে তিস্তার যে পানি সেটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে এবং রাতে যত রাত গভীর হচ্ছে তত তিস্তার পানির যে আকার সেটি কিন্তু ভয়ঙ্কর রূপে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আজকের যে রাতটি, এই রাতটি কিন্তু নির্ঘুমভাবে কাটাচ্ছেন তিস্তার পাড়ের যে লোকজন তারা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা খোঁজখবর নিয়েছি তিস্তার যে তীরবর্তী এলাকার লোকজন রয়েছে তারা ইতিমধ্যেই তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছেন এবং ঘরবাড়ি যে রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার যে চেষ্টা সেটি চালাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ গত কয়েকদিন থেকে লালমনিরহাটে কিন্তু বৃষ্টিপাত হয় এবং এই তিস্তার যে পানি সেটি কিন্তু মূলত ভারতের যে গজলডোবা রয়েছে, গজলডোবা ব্যারেজ রয়েছে, সেই গজলডোবা ব্যারেজে পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু এই তিস্তা নদীর যে পানি সেটি বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা। এই তিস্তা ব্যারেজ থেকে আপনাদের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি। আজকে বিকেল থেকে, দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আজকে বিকেল থেকে এই তিস্তা নদীর পানি কিন্তু হু করে বৃদ্ধি পায় এবং এখন পর্যন্ত আমরা রাতে এই তিস্তা ব্যারেজ পয়েন্টে রয়েছি। আমরা দেখছি যে রাতে বেশ পানি কিন্তু ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এবং তিস্তা নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। শুধু তাই নয়, এই তিস্তার কারণে প্রতি বছরেই কিন্তু এই লালমনিরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এই মানুষজন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখে আজকের রাতে আবারও তিস্তার পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে, ভয়াবহ বৃদ্ধি পেতে পারে, যার কারণে তিস্তার যে তীরবর্তী এলাকার যে লোকজন রয়েছে তাদেরকে সতর্ক অবস্থানে থাকার যে পরামর্শ সেটি কিন্তু দিয়েছেন প্রশাসন এবং আমরা সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।